সার্জিস, তুমি আমার কথা বন্ধ করার কে? শেখ হাসিনা বললাম, দেখি তুমি আমার কি করো। হ্যাঁ, বাবার দেশে তুমি নতুন রাজা হয়েছে, তোমার হুকুমেই এদেশে সবকিছু হলো চলবে। 12 হাত ভাঙ্গির 13 হাত বেশি। তার মুখে যেসব কথা শুনে মাথা নষ্ট হয়ে যায়। আরে তুমি যদি এদেশে রাজনীতি না করো তাহলে দেশের মানুষের কি হবে? খুব বেশি ক্ষতি হবে। তুমি বলেছো শেখ হাসিনার ফাঁসি না দেওয়া পর্যন্ত এদেশে নির্বাচন হবে না। এদেশে নির্বাচন না হলে তখন কি হবে? তুমি ক্ষমতায় থাকবে। আর তুমি যে বলছো শেখ হাসিনার নাম নেওয়া হবে না, তাহলে শেখ হাসিনার যদি নাম না নেওয়া হয়, একথা বলতে গিয়েও তো তুমি এদেশে শেখ হাসিনার নাম একবার নিয়েছো। বছর কয়েক আগেও তুমি শেখ মুজিবের নাম নিয়ে এই মুখটা পবিত্র বলে মনে করেছো। আজ এলোমেলো কথা বলো। হ্যাঁ, গাঁজা খেয়ে মাজা মেরে এসব কথা বললে এদেশের মানুষ তোমাকে গ্রহণ করবে না। তোমার যে কথাবার্তার ধরন, তাতে মানুষ তোমাকে ভালোবাসবে না, তো বরং ছুঁড়ে ফেলে দিবে। তুমি মিয়া যদি রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ না করো তাহলে এদেশের কয়টা লোকের বাল কাটা যাবে? তুমি এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়ে যত এলোমেলো কথা বলতেছ, মানুষ তোমাকে এভাবে গ্রহণ করবে না। তুমি চাইলে এদেশের সংবিধান পরিবর্তন হবে না। তোমরা এদেশে কিভাবে রিপাবলিক হতে চাও? তৃতীয় রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, কত কথা। আসলে তোমাদের বুদ্ধি যদি হাঁটুর নিচে না থাকে, বুদ্ধি যদি লোপ না পায়, তাহলে এসব কথা বলা শোভা পায় না। 2 দিন আগেও তোমাদেরকে মানুষ সমন্বয়ক হিসেবে গ্রহণ করেছে। এখন তোমরা এদেশের বিরোধী দলীয় নেতা। কথাবার্তা বুঝে বলার চেষ্টা করতে হবে, না হলে যত্রতত্র মার খেতে হবে, যেটা গত 2 দিন আগেও বসুন্ধরায় ঘটেছিল। আশা করছি তোমাদের হুঁশ বুদ্ধি হবে।